ঘনিষ্ঠ সম্পর্কের টানাপোড়েনের জেরে আত্মঘাতী যুবকের মৃত্যু, বান্ধবীর বাড়িতে ভাঙচুর। রায়গঞ্জের উদয়পুর এলাকার ভাতা কলোনিতে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতের নাম দেব দে, বয়স 18 বছর। অভিযোগ, পড়শি এক বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের টানাপোড়েনের জেরেই গত শুক্রবার রাতে সে বিষ পান করে। তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে শনিবার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ছুটি দেওয়া হয়। তবে রবিবার রাতে ফের অসুস্থ হয়ে পড়লে তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর এলাকায় পৌঁছাতেই ক্ষুব্ধ স্থানীয়রা ওই বান্ধবীর বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিবারের দাবি, নিরাপত্তার স্বার্থে ওই তরুণী ও তার বোনকে সেফ কাস্টাডিতে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আপনার নাম? সন্তোষ কাহার। আপনাদের নামে অভিযোগ রয়েছে যে এক পাশে বাড়ি একটা ছেলে মারা গেছে, সেই মৃত্যু পিছনে নাকি আপনারা কারণ রয়েছে, কি বলবেন? আমি তো এর মধ্যে কিছু জানি না। ও বাইরে দিকে কবে আসছে, কবে বাড়িতে বিষ খাইছে, কবে হসপিটালে গেছে, হসপিটালে কবে ছাড়া পড়ছে, এগুলো কিছু জানি না আমি। তো তারা অভিযোগ করছে, তারা অভিযোগ এখন পাড়ার লোকগুলা অভিযোগ করবে। পাড়ার লোক তো উস্কানো মাস্টার আছে, পাড়ার লোক উস্কাবেই, কিছু না হলেও উস্কাবে পাড়ার লোকগুলো। তো ছেলেটাকে আপনারা কি চেনেন? ছেলে চিনি, ছেলে আসতো এখানে, কিছু মানে কিছু জিনিস থাকলে খাইতো, খাইয়ে নিজের বাড়িতে চলে যাইতো। কেন আসতো? কেন এমনকি আপনার ওর বাড়িতে মা বাবা না আসলেও আসতো? কেন আপনার বাড়িতে আসতো কেন? আসতো কি আমার মেয়ে আরকে বোন করে ডাকে, এই জন্য আসতো, দিদি করে ডাকে। দিদি করে ডাকতো। আপনার কয় মেয়ে? আমার মেয়ে 2 মেয়ে, কি নাম? অঙ্গিতা কাহার আর চাঁদনি কাহার। যে মেয়ের নামে অভিযোগ তার নাম কি? অঙ্গিতা কাহার আর কি করে তারা, কি করে? স্কুলে পড়ে, আরেকটা কলেজে। তো অভিযোগ করছে সে নাকি যেদিন বিষ খেয়েছিল, আপনার বড় মেয়ে নাকি হাসপাতালে থ্রেট দিয়ে সেরকম একটা অভিযোগ করছে পরিবারের লোকরা, কি বলবেন? আমি তো ওগুলোর মধ্যে কিছু জানি না। আপনার মেয়েরা এখন কোথায় আছে? থানায় দিয়ে গেছে, থানায় নিয়ে গেছে, বাড়িতে দিয়ে কোনো গেছে। জেলার ভয়ে পুলিশ নিয়ে গেছে। পুলিশ নিয়ে গেছে। হ্যাঁ, তো এই অভিযোগ করছে আপনাদের নামে এই ধরনের মৃত্যু কারণ রয়েছে, আপনারা কি বলবেন এই বিষয়ে? এগুলোর মধ্যে আমি বললাম তো আমি কিছুই জানি না। আর তারপরে এগুলা তো বাড়ির লোকগুলা জানে, ওদের বাড়ির লোকগুলা জানবে। কেন যে ভালো হয়ে গেছিল, ভালো হয়ে তো বাড়িতে গেছিল, এখানে তো আসে নাই। তারপরে ওখান দিয়ে কি হয়েছে না সেটা তো আমি আপনারা জানি কবে না। জানতে পারলেন? পরিবারের লোকরা কবে জানতে পারলেন? আমি তো আজকে জানলাম। আজকে না, 2-3 দিন আগে তো সেদিন তো ভালো হয়ে বাড়ি চলে গেছিল। কোথায়? ওনার যেখানে বাড়ি হাসপাতালে কি সুস্থ হয়েছিল? এটা তো আমি শুনতেছি কি সুস্থ হয়ে বাড়ি গেছিল। কোথায় বাড়ি? বন্দারে কার বাড়িতে ওটা? মাসির বাড়ি। মাসির বাড়িতে গেছে। তাহলে আবার এখানে আসেই নাই, তাহলে আবার মারা গেল কেমন করে? সুস্থ হয়ে সেটা বাড়ি আমি গেছিল? জানি না। তারপরে আবার কি অসুস্থ হয়ে গেল, আবার হসপিটালে ভর্তি হলো। দিদি, আপনার নাম? পিঙ্কি কাহার। এখানকার এলাকার লোকেরা অভিযোগ করছে যে আপনারা একটা ছেলে মারা গেছে, তার ওদের ছেলে এখন আবেগের বশে, ওদের ছেলে বিষে হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে, আবেগের বশে এখন অনেক কিছুই বলবে। যেটা সত্য সেটা সামনে আসবে, সেটাই দেখা যাবে। তারা অভিযোগ করছে যে আপনার মেয়ের সাথে নাকি ওনার একটা ছেলে আমার রয়েছে। পাড়ার মধ্যে সব বাচ্চা কাচ্চাই আসে, আশেপাশের মানুষকে তো সত্যতা থাকে কি না, যে জানবে যে ছোট থেকে বাচ্চাগুলো মানুষ হয়েছে আমার বাড়িতেই, খালি একটা দুটা ছেলে পেলে না, গোটা পাড়ার ছেলেরা আসে, এখানে আসে, ছেলে মেয়ে সবগুলাই আমার কাছেই আসে মানুষ। ওই বম্মা এটা দাও, বম্মা ওটা দাও, এইগুলা করেই থাকে। দেখা যাচ্ছে একটা ছবির মধ্যে আপনার মেয়ে এবং ওই সেই ছেলেটি একসাথে রয়েছে। পাড়ার মধ্যে এখন সে হোলির সময় ফটো উঠাতেই পারে। এলাকার লোকরা বলছে নাকি প্রেম করতো আপনার মেয়ের সাথে, আপনারা কি এই বিষয়টা জানতেন? প্রেম করতো এটার জন্য সে বলছে, ঠিক আছে, পাড়ার লোক বলতো, কিন্তু আমি বকা দিতাম। আমার মেয়ে বলতো যে না, আমি সেরকম কিছু করি না। এখন আমাকে তো না জানায়, আমি তো বলতে পারবো না। কবে থেকে ছেলেরা আপনার বাড়িতে আসা যাওয়া করতো? তো গেল বছর, 1 বছর হলো। হ্যাঁ গেল বছর এরকম সময় মনে হয় ছিল। আর এখানেই তো বাড়ি ওদের, আসতো যাইতো, ওটাই জানতাম। তো তারা অভিযোগ করছে নাকি সেই ছেলেটি পরশুদিন কিছু পরশুদিন না, শুক্রবার দিন কিছু বিক্রিয়া খেয়েছে এবং তারা আপনারা জানেন নাকি আবার হাসপাতালে গিয়ে ওনাকে থ্রেট দিয়ে এসেছে। আপনার মেয়ে গিয়ে আমার মেয়ে গিয়ে ইয়ার্কি মারছে, দেখলে শাস্তিটা কে পাচ্ছে এখন। মারধর করেছিল, এটা ঠিক, মানে চড় মেরে। এটাও আমি বলতে পারলাম না, আমি তো নিজে যাই না ওখানটাতে, কিন্তু এটা বলছে আমি ইয়ার্কি মারে বলছি যে দেব তুই ওকে তো দিদি বলে,
যে পিয়ালি সারাক্ষণ করে, কিন্তু যে তুই যে এই ভুলটা করছিস ভাই, এখন কে শাস্তি ভোগ করতেছে, আমরা না তুই? তো এই যে এই ধরনের ঘটনা ঘটেছে, এটা যখনকা ওর সুস্থ হয়ে গেছিল হসপিটালে, সুস্থ হয়ে যাওয়ার পরে যেদিন ছুটি করায় সেদিনকা এই কথাটা বলছে। সেদিনকা গেছে ছুটি করায়, হয়ে গেলে তো সেই মানুষ তো মরে যায় না না? বাড়িতে যায় পরে আবার অসুস্থ হয়ে গেছে, সুস্থ হয়ে গেছিল। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি তো আমার পাশেই, 2-3টা বাড়ির পরেই। ওনার বাড়িতে কি থাকে এখন? তো দেখা যাচ্ছে চলে ওনার বাবা মা ওরা বাইরে থাকে সবাই। ছেলেটা আর ওর মা আসছে এখানে ভোটার কার্ড ঠিক করতে, ওর মার সাথেও কথা হচ্ছে আমার। তো আপনার মেয়ের সঙ্গে ওনার একটা বন্ধুত্ব রয়েছে, এটা তো জানেন আপনি। তো কেন বন্ধু খেলো এরকম করে বিষ খেলো কেন, এটা কি বুঝতে পারছেন? না, এটা বুঝতে পারছি না। খালি এটাই বলতেছে আমি কথা বলি নাই বলে ওর জন্য বিষ খাইছে। এটা কোনো কথা হলো? ওর মা বাবার পাড়ার কথা লোকেরা ভাববে তো না? সবাই আপনাদের উপর ক্লেম করেছে। হ্যাঁ, আমাদেরকে দোষ বিষে ভাববেই, কেননা যে দেখছে যে আপনার মেয়েকে নাকি একাধিক সামগ্রী দিয়েছে এবং দামি দামি জিনিসও না না দিয়েছে। না না গেল বছর জন্মদিনে একটা শাড়ি দিয়েছিল, পাশের বাড়ির আমার কাকুও দিয়েছে, জন্মদিনে গিফট করেছে। কোনো কিনে দিয়েছে বলছে। না 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 তো দেখা যাচ্ছে আপনার 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 বাড়ির সামনে আপনার বেড়া ওই যে ওরা আবেগের বসে এটা করছে, ভাঙচুর করছে, কারা করেছে? ওই যে ছেলে বাড়ির লোক। এই সময় আপনারা ছিলেন বাড়িতে? আমরা এখানে দাঁড়াইছিলাম, আমার মোবাইলটা ছিঁড়ে আমাদের- ফেলে দিল। তো আপনার বাড়িতে ভাঙচুর করলে আপনি বাধা দিলেন? বাধা দিব মারতে কিসের? মারতে মারতে এই যে নাকের টাকে সব সে খামচা খুমচা ফেলে দিচ্ছে। এখন কি করবেন আপনারা? আমি কি করবো? যা দেখবে সেটাই করবো। আপনার আমাদের অভিযোগ হয়েছে, এখন কি করবেন? কি করবো? যা শাস্তি আছে সেটাই করবো। আমার যদি শাস্তি হতে হবে, আমরা চুরি করছি থরিও। যে যেটা পারে বলতেছে বলুক, যা ভাবে বলতেছে বলুক, আমার তাতে কোনো মাথা ব্যথা নাই। আমি এটাই বলি যে বাচ্চা কাচ্চাকে সবাই সাবধান করে রাখো, এইগুলা জিনিসের মধ্যে কেউ আগায়ও না। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।